উষা ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার প্রাণী তুমি ছুটে এসো তোমাকে কাছে তোমাকে কাছে স্বর্গ নেমেছে ত্রিভুবনে তুমি চিরকাল থেকো আমার প্রাণে ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার মনে উষা আমি ব্যাকুল হয়ে যাচ্ছি তোমাকে ছাড়া। আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না। তুমি যদি থাকো পাশে করি না তো ভয় আসুক যতই বাধা বিঘ্ন সবই করবো জয় আর তুমি যদি থাকো পাশে করি না তো ভয় আসুক যতই বাধা বিঘ্ন করবো সবই জয় তুমি যে আমার সাথী ও তুমি যে আমার সাথী সেই কথা কি ভুলি আমি গো প্রভু ফিরে এসো উষা, ফিরে এসো। আমার মনখানা যেন ব্যাকুল হয়ে যাচ্ছে। আমার প্রাণে ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার প্রাণে কোথায় কোথায় প্রভু না আমি আমি যে আর তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না গো উষা। কোথায় তুমি? দেখা দাও, দেখা দাও উষা, দেখা দাও উষা। কেন কেন তুমি বুঝতে পারছো না? ওগো উষা, আর থাকলে তুমি পাশে করি না তো ভয় আসুক যতই বাধা বিঘ্ন সবই করবো জয় থাকলে তুমি পাশে আমার করি না তো ভয় আসুক যতই বাধা বিঘ্ন সবই করবো জয় হাতের তারায় উঠবে উঠে ওই না রে নীল গগনে না না কোথায় আমার স্বপ্নের আমি যে আর রাজকুমার সইতে পারি না উষা। তুমি চিরকাল থেকো আমার প্রাণে ও প্রভু গো চিরকাল থেকো আমার প্রাণে তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে তুমি চিরকাল থেকো আমার প্রাণে ও প্রভু গো তুমি চিরকাল থেকো আমার প্রাণে ও প্রিয় গো এসেছো উষা? আজ তুমি আমার জন্য রেখে রেখে উন্মাদ হয়ে গেছো জানো গো জানো বলো উষা বলো। আমিও তোমায় এক বিন্দু না দেখলে আমি যেন থাকতে পারি না। আমার মনে কি বলে জানো,
কি বলে উষা? সদাই সর্বদাই তুমি আমার পাশে থাকবে চিরকাল। সত্য কথা বলেছো উষা, আমি যে তোমায় ছাড়া এক মুহূর্তে বাঁচতে পারবো না। কেন না? কেন? আমি ভগবানের কাছে প্রার্থনা করি জনম জনম ধরে আমি যেন তোমার সঙ্গে থাকতে পারি, আর তুমি যেন আমার সঙ্গিনী রূপে থাকতে পারো গো। ওগো উষা, জানো উষা জানো আমি তোমায় কতটা ভালোবাসি, আমি তোমায় বলে বুঝাতে পারবো না গো। তাই আমার হ্যাঁ মন গো। তাই বলে জানো, যত তোমাকে আমি কাছে পাই, যতটা তোমাকে আমি ভালোবাসি, তার থেকে আরো মনে কি বলে জানো, কি বলে উষা? তোমায় তত কাছে পেতে চাই, তত আমার মন তোমাকে আরো বেশি করে ভালোবাসতে চাই। কিন্তু জানো প্রেরণা, বলো উষা। আজকের এই দিনে আমরা যে ইন্দ্রসভা থেকে নৃত্য করে এসেছি, ওই নৃত্য কেমন হয়েছে একটিবারে তুমি তো বললে না। এ কি আবার নতুন কথা? কেন? এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, সে নৃত্য গীত করতে করতে আমি উন্মাদ হয়ে গেছিলাম। তাই জানো উষা জানো, যতক্ষণ আমি তোমার দিকে চেয়ে থেকেছিলাম, আমি আর আমার নয়ন দুখানা অন্যদিকে সরাতে পারি। শুধু কি আর আমার জন্য হয়েছে? হ্যাঁ, তুমি শুধু যদি না তোমার জন্য। থাকতে, আমার পাশে থেকে আমার সহযোগিতা না করতে, তুমি আমার পাশে থেকে যদি ওই মৃদঙ্গ না বাজাতে, তাহলে কি আমি একা একা পারতাম গো? সত্যি বলেছো, কিন্তু উষা গো, কি? আমি যে কতটা ভালোবাসি তুমি শুনবে? আজ তুমি আমায় শোনাবে? হ্যাঁ। বেশ, বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তাই বুঝি? ও তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে তোমারি তোমারি তোমারি।
আমি তোমাকে প্রমাণ করে দিলাম আমি তোমায় কতটা ভালোবাসি। সত্যি তুমি ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না উষা। তাই নাকি? কিন্তু ওগো উষা, কি? তুমি তো ভালো করেই জানো আমরা ইন্দ্রসভায় গিয়ে নৃত্যগীত করতে করতে আমি বড় ক্লান্ত হয়েছি। তুমি শয্যা পেতে দাও না, আমি একটু বিশ্রাম করি। বেশ, এসো। আমি সুন্দরী করে শয্যা পেতে রেখেছি। এসো প্রভু, তুমি বিশ্রাম করো। আমি সুন্দরী করে এবার আমার প্রাণ বুঝতে চাই। আমি শয্যা পেতেছি, শয্যায় আমি বিশ্রাম করব। তার আগে তাকে আমি ঘুম পাড়িয়ে দিই। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রাণ রমণ হৃদি ভূষণ আমার হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে মিনতি তোমারে, মন মাঝে অন্তরে জানি। আমার অন্তর বাহিরে মিনতি তোমারে, মন মাঝে অন্তরে জানি। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমারও নয়ন মনি মন চিন্তা মনি, আমারও নয়ন মনি মন চিন্তা মনি, মরণের অনুভূতি স্মৃতির স্মরণে এক প্রাণে আমি আর তুমি। ওগো অন্তরে জামি, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় প্রাণ রমণ। প্রভু আমার শয্যায় যেন আজ ঘুমিয়ে পড়েছি। আমি তার চরণতলি আমি ঘুমিয়ে পড়ি। অনেক রাত হয়েছে। তাই তো আর বিলম্ব করবো না, ছুটে যাব আমি ওই অনিধ্য উষার খুঁটিরি। হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি হরি বল।
জপে নারায়ণ বিষ্ণু জপে নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ ওই তো সম্মুখে দেখতে পাই অনূর্ধ্ব উষার ঘুটি, কিন্তু এই সংবাদ আমি তাদেরকে কি করে বলি? বড্ড যে আমার বুকটা ফেটে যায়, তারা যে শিশু সন্তানের মতন। তাই তো ইন্দ্রদেবের কথা আমি কাটতে উঠতে পারবো না, যেমন ভাবে হোক তাদেরকে বুঝিয়ে ওই ইন্দ্র সবাই নিয়ে যেতেই হবে। কোথায় অনুরুদ্ধ উষা? অনুরুদ্ধ উষা, সে কি কি আজ আমি শ্রবণ করি? আচ্ছা দেবশ্রী নারদের কণ্ঠস্বর পণ্য পহনে যেন বাড়ি বাড়ি করে আচ্ছা আমাদের বেজে উঠে। তবে কি দেবশ্রী নারদ এসেছে? না না না, আমি এই দ্বার খুলে দেখি। উষা, প্রণাম হয়। আয়ুষ্মান ভব উষা। অসময়ে আমাদের এই কুটির প্রাঙ্গণে কি আগমন! সত্যি বলবো তো প্রকাশ করে তোমার নিকটই, কিন্তু কই এখনো পর্যন্ত তো আমি অনুরুদ্ধকে নয়নে হেরিলাম নাই। এই মুহূর্তে আমরা নিত্য সমাপ্তি করে এসে আজ আমার প্রভু বড় ক্লান্ত, তাই শয্যায় রয়েছে। আহারি, এই এত নিষ্ঠুর কথায় আমি তাদেরকে কি করে বলবো? ওই নিষ্ঠুর কথা যদি আমি না প্রকাশ করি, তাহলে যে অভিশাপ করবে ওই ইন্দ্রদেব আমাকে। শোনা উষা, বলুন। আজ যে বাক্য বলিব তোমার কাছে, হ্যাঁ। হয়তো আকাশ হইতে না জানি তোমার উপর ওই বিজলির গর্জন উঠবে। তাই তো বলি, তুমি অনুরুদ্ধকে জাগিয়ে তোলো। বেশ, তাই হবে। উষা, প্রভু, একি উষা, তুমি একা একা কার সঙ্গে কথা বলছো? ওগো, আমি কার সঙ্গে কথা বলি হ্যাঁ, জানো? আমাদের কুটির প্রাঙ্গণের বাইরে আজ নারদ নিশি এসেছে, তাই আমি তার সঙ্গে আলাপনে করছিলাম। ও নারদা এসেছে? কোথায়? ও নারদা, প্রণাম। তবে আয়ুষ্মান চলবে না। ভব। অনুরুদ্ধ, উষা, তোমরা দুইজন মিলেই কর্ণপাত করে আমার বাক্য শ্রবণ করবে। ইন্দ্রদেবের আদেশ, এই মুহূর্তে ছুটে যেতে হবে তোমাদের ওই ইন্দ্র সভায়, পুনর্বার নৃত্য গীত করিতে হবে। একি নারদা, আপনি তো ভালো করেই জানেন এই কিছুক্ষণ আগে আমরা দেবসভা থেকে নৃত্যগীত করে আসলাম, এখনো আমাদের বেশভূষা পরিত্যাগ করিনি। পুনরায় আবার কি করে যেতে পারি বলো নারদা, বলো। জানি জানি অর্ধ জানি, তাই তো বলতে আমার বুকটা যেন কেঁপে উঠে। তোমরা যদি ওই অমরাবতীতে না যাও, না জানি হয়তো তোমাদের ওই ইন্দ্রদেব তোমাদের করিবে অভিশাপ। কি বলছো নারদা? হ্যাঁ উষা, নারদ, জীবনে যা কোনোদিন শ্রবণ করিনি আই কর্ণে, তা তুমি আমাদের শ্রবণ করালে আজকে। সত্যই। আজ যদি আমরা না যাই তাহলে আমাদের করিবে তীব্র অভিশাপ। হ্যাঁ প্রভু গো, উষা, শ্রবণ করেছো? সব শুনেছি উষা, সব শুনেছি, কিন্তু এমন বাক্য তো আমরা কখনো কোনোদিন আমরা এই নারদ ঋষির মুখে শ্রবণ করিনি। তবে আজ আমরা বড় ক্লান্ত, এই ক্লান্ত অবস্থায় আমরা কি করে যাবো? তুমি একটিবার বুঝিয়ে বলো না গো। কিন্তু ওগো উষা, কি? তুমি কি জানো তারা হচ্ছে দেবতা আর আমরা হচ্ছে তাদের দাস? যদি আমরা তাদের কথা মতো না যাই ওই দেবসভায়, হয়তো আমাদের সত্যি অভিশপ্ত হতে হবে। বারবার শুধু তুমি অভিশপ্তেরই কথা বলেছো। কিন্তু ওগো উষা, আমি তো তোমায় বলেছি
জীবনে মরণে আমি কখনো তোমায় হারাতে পারবো না। একটিবারের জন্য ওগো তুমি যদি এমনই করে ভেঙে পড়ো তাহলে আমি কি করে যাইব? তাই যখন আমাদের আজ্ঞা করেছে যাওয়ার জন্য অমরাবতীতে যদি আমরা না যাই তাহলে আমাদের করিবে বারবার করে বলেছেন অভিশাপ। অভিশাপ? তবে নারদা বলো। যেমন ভাবে নিত্যদিন আমরা মা হরগৌরীর চরণে পুষ্পজল নিবেদন করে আমরা যাই অমরাবতীতে, আজ আমরা ওই মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে আমরা যাব তোমার সঙ্গে। বেশ তাই হবে, আরে বিলম্ব নয়। যদি বিলম্ব করো তাহলে হয়তো তোমাদের বিপদ হতে পারে। তাই তো আমি বসি ওই আমার বাহন ঢেকিতে, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই হরগৌরীর পূজা সমাপ্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমি ওই ঢেকুই বাহনে গিয়ে বিশ্রাম করি। বেশ বেশ নারদা বেশ। ওগো উষা, নারদ ঋষির মুখে শ্রবণ করার পরে আজ এসেছি আমাদের মা হরগৌরীর মন্দির প্রাঙ্গণে। চলো আমরা সদাই সর্বদা দুজনে একসঙ্গে মা হরগৌরীকে সন্তুষ্ট করে আমরা যাব ওই অমরাবতীতে। ওগো মা, ওগো দেবী, কৃপা মহিমা, তোমার চরণে আমরা নিত্যদিনই যেমন ভাবে পুষ্পাঞ্জলি নিবেদন করি সেইভাবে আজ এসেছি। আমাদের তুমি প্রাণে ভরে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদে যেন আমরা অমরাবতীতে গিয়ে সকল নিত্য সমাপ্তি করে আবার পুনরায় যেন ফিরে আসতে পারি তোমার কাছে। আমি দু চোখ ভুবনে ভুবনিদি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি দু চোখ ভরে ভুবনি দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। জয় জয় হরগৌরীর জয়, জয় জয় হরগৌরীর জয়। আমি দু চোখ ভরে ভুবনি দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি দু চোখ ভরে কান্ত শুনিয়াছি, আমি হাজার কান্ত শুনিয়াছি, মায়ের গান তো গাই না। আমি দু চোখ ভরে ভুবনে দেখি মায়ের দেখা পাই। দেখা দাও আমি মন তো শুনেছি, প্রাণ তো শুনেছি তোমার চরণ তলে।
দেখি মায়ের দেখা পাই না আমি জাদু চোখ ধরে ভুবন দেখি মায়ের দেখা পাই না মায়ের দেখা পাই না মায়ের দেখা শিখি না তুমি একটিবারে দেখেছো কিছু? আমি সব দেখেছি উষা, সব দেখেছি। সেই মা হরগৌরীর ঘটবাড়িতে নিত্যদিন আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করি। মা আমাদের পুজোয় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে। আরে সেই ঘটবাড়ি যেন আজ টলে পড়েছে। হে যে বড় অমঙ্গল। অমঙ্গল? এই কি অমঙ্গলে বলছো দেখি উষা? ও গো উষা, বুঝতে পেরেছি যখন থেকে নারদদা এসে বলেছে পুরোনাই আমাদের যেতে হবে ইন্দ্র সভায়, তখন থেকে কেন আমাদের মনখানা ভেঙে পড়েছে বুঝতে পারি না। তা নয় গো, বারে বারে যেন আমার মন প্রাণ আজ কি বলে জানো? কি বলে উষা? বলবো? বলো না গো উষা, বলো না। ও প্রাণে উষা, ও প্রাণের রাখো গো ও গো অমঙ্গলে হে দিলাম আমি নয়নে। না উষা না, কি বলছো তুমি উষা? ও প্রাণের নাথ গো ও অমঙ্গলে হে দিলাম আমি নয়নে। না না উষা না, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করবো বলো? ঘর থেকে বের হইতে সাধু, ও প্রাণনাথ পাইতে লাগে ও ছাড় প্রাণে। কি বলছো তুমি? আমাকে ক্ষমা করো। ও পাবে তেসর পোশিখি ও প্রাণনাথ দক্ষিণ সে গালে প্রাণে। কি বলছো উষা তুমি? এই অমঙ্গলে দেখে আমি কি করে যাবো? আমার তো প্রাণে বলে ভয়। কেন তুমি বিশ্বাস করো তুমি? এই এই অমঙ্গলে দেখে আমার এতে প্রাণে বড় ভয় হয় গো। ও গো উষা, তারপরেও যে আমি তোমায় বলি, যত কষ্টই যত বিপদ হোক না কেন আমি যে তোমায় হারাতে পারবো না তাই বলছি। আমাদের জীবন দিয়ে চেষ্টা করব ওই ইন্দ্র সভাতে গিয়ে পুনর্বার নৃত্য গীত ও করার। গো শুকনো ডালে কাগা বসে ওই তো, ও প্রাণনাথ খাখা রবে ডাকে প্রাণে। না উষা না, ও গো সেই আমি জানি সে সহ্য পারি না গো উষা।
শুকনো ডালে বসে কাগা খা খা করে রাখে, সেও রব শুনে প্রাণে আমার যে বড্ড ভয় লাগে। চলো উষা চলো। অনিরুদ্ধ উষা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো, ভাই কথা দাও, বড্ড যে বিলম্ব হয়ে যায়। ওই ইন্দ্র সবার লাগে, তুমি আমার পাশে সবসময় থাকিবে তো? আমি সর্বদাই তোমার পাশে থাকবো। ও প্রাণের নাথ গো, ও অমঙ্গল হেরিলাম, ওই আমি যাব গো যাব কৈলাসেতে মামা ঠাকুরের কাছে। আমি যাব গো যাব কৈলাসে মামা ঠাকুরের কাছে। সেইখানে আছে মহেশ্বর, সেইখানে আছে মহেশ্বর বাবুদার কাছে। প্রণাম মামা। আয়ুষ্মান ভব। মামা ঠাকুর, বলো ভাগ্নে, আজ বড় খুশির খবর রয়েছে। এমন কি খুশির খবর রয়েছে? সত্যি ইন্দ্রদেব আয়োজন করেছেন পুনর্বার ওই অমরাবতীতে নৃত্যের আয়োজন। পুনরায় নৃত্যের আয়োজন করেছে, হ্যাঁ। তবে তো আনন্দের বিষয়। সত্যি, হ্যাঁ। তাই আর বিলম্ব না করে চলুন আমার সঙ্গে। বেশ, তাই হবে। বেশ চলুন। ওই আমি যাব গো যাব, ছুটে যাব সর্বদেব দেবীর কাছে। আমি যাব গো যাব, ছুটে যাব সর্বদেব দেবীর কাছে। এই তো এক এক করে 33 কোটি দেবতাগণ পদার্পণ করেছে আমার সুরপুরীতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক এক করে 33 কোটি দেবদেবীগণ, আপনারা সকলে নিজ নিজ সিংহাসন উপস্থিত করুন। মামা ঠাকুর, আসন গ্রহণ করুন মামা ঠাকুর। দেবশ্রী নারদ, হ্যাঁ যার জন্য 33 কোটি দেবতাগণকে আনয়ন করা হয়েছে, সত্যি সেই অনিরুদ্ধ উষা কোথায়? এই তো আপনার নিকটে চলে এসেছে। অনুরুদ্ধ উষা, নেমে এসো তোমার রথ থেকে। এসো প্রাণনা, চলো, ওই তো দেখা যায় আর কিছু দূর গেলে পরে আমরা অমরাবতীতে প্রতিষ্ঠান হব। জয় হো ইন্দ্র সবার জয় হো, জয় হো ইন্দ্র সবার জয় হো। প্রণাম হয় তবে আয়ুষ্মান ভব অনিরুদ্ধ উষা। প্রণাম হয় একে একে 33 কোটি দেবগণ। আয়ুষ্মান ভব। দেবরা উষাধ্বনি, অসময়ে আবার আমাদের এই অমরাবতীতে আসার অনুমতি দিয়েছে। নিশ্চয় ইহার কি কারণ জানতে এর পারি? কারণ হচ্ছে সিজুয়া ভুবন থেকে এক নতুন দেবী এসেছে, নতুন দেবী মনসা। তার বড় ইচ্ছে তোমাদের নিত্য দর্শন করে দিয়ে আনন্দ লাভ করতে কোথায় চায়। সে দেবী? এই তো সম্মুখে দরটাই পায়। প্রণাম হয় দেবী, কিন্তু এমন ভুবন মোহিনী রূপ, এমন সেই দেবীকে আমরা তো এর আগে তো কখনো দেখি নাই গো। শোনো উষা, এ দেবী ধরার মুখে নতুন। এখনো পর্যন্ত স্বর্গরাজ্যে দেবতার সিংহাসন পায়নি সত্য, কিন্তু দেববংশে জন্ম তার। এ দেবী অন্য কেউ নয়, স্বয়ং দেবাদিদেব মহেশ্বরের ঔরসে জন্ম মানস কন্যা পদ্মাবতী। উষাধরী, বলুন। তোমরা বড় চিন্তিত মনে হচ্ছে, কিন্তু কেন? আচ্ছা, আমাদেরকে আবার পুনরায় এই অমরাবতীতে আসার অনুমতি
সেটাই কি আমরা এখন পর্যন্ত বুঝতে পারি? নিশ্চয়ই বলবো। সে দেখো, প্রতিদিনের মতো যেমন আবার সুরপুরি দেবতাগণের মধ্য দিয়ে ভরে থাকে, আজও 33 কোটি দেবগণ পদার্পণ করেছে আবার সুরপুরিতে, শুধুমাত্র তোমাদের নিত্য দর্শন করার জন্য। কিন্তু দেবরা, এই মাত্র আমরা নিত্য সমাপ্তি করে কুটির প্রাঙ্গণে গিয়ে আমাদের সাজসজ্জা পরিত্যাগ করার সময়টুকু পাইনি। শুধুমাত্র কিঞ্চিত পরিমাণে আমরা বিশ্রামে গিয়েছিলাম। ইহার মধ্যে নারদ এসে যায় আমাদের কুটিরে, আমাদেরকে সংবাদ দেন। সেই সংবাদ শুনে পুনর্বার আমাদের ছুটে আসতে হয়েছে এই সুন্দর অমরাবতীতে। উত্তম কর্ম তো আচ্ছা, আমরা বড় ক্লান্ত বোধ আমি জানি, কিছুক্ষণ পূর্বেই তোমরা নৃত্য পরিবেশন করে গেলে, তোমরা বড় ক্লান্ত পরিশ্রান্ত। কিন্তু উষাধ্বনি, কি নৃত্য কলায় যে তোমাদের পরম কর্ম, তা সত্যই। নৃত্য পরিবেশন করে দিয়ে দেবতাগণকে আনন্দ দেওয়া তোমাদের পরম ধর্ম। তাই ক্লান্তি ভুলে গিয়ে আরম্ভ করো নৃত্য, আনন্দ করো 33 কোটি দেবতার সঙ্গে দেবী মনসা দেব। বেশ, যখনই এসেছি আমরা হচ্ছি